ইরানের রুক্ষ পাহাড়ের কয়েকশো ফুট গভীরে একটা গোপন কুঠুরি, চারদিকে ইস্পাত আর কংক্রিটের নিশ্ছিদ্র নিরাপত্তা। সেখানে রাখা আছে পৃথিবীর সবচাইতে বিপজ্জনক বস্তু, পরিশোধিত ইউরেনিয়াম। আর সেই ইউরেনিয়াম চুরি করে বা ছিনিয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ। ডোনাল্ড ট্রাম্পের টেবিলে এমন একটাই আত্মঘাতী মিশনের ব্লুপ্রিন্ট। কিন্তু প্রশ্ন হলো, কাজটা কি আদৌ সম্ভব? ইরানের মাটিতে সরাসরি মার্কিন কমান্ডো পাঠিয়ে পারমাণবিক রসদ লুট করে আনা কি স্রেফ একটা হলিউড মুভির চিত্রনাট্য, নাকি একটা ভয়াবহ যুদ্ধের শুরু? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ঠিক ৪৬ বছর আগে আমেরিকা একবার এমন একটা দুঃসাহস দেখিয়েছিল। কিন্তু সেই মিশন কি সফল হয়েছিল, নাকি মরুভূমির ধূলি ঝড়ে মিশে গিয়েছিল মার্কিন শ্রেষ্ঠত্বের অহংকার? আমরা উন্মোচনের চেষ্টা করব অপারেশন ঈগল ক্লয়ের সেই স্ট্র্যাটেজি এবং ট্রাম্পের সম্ভাব্য নতুন মিশনের আসল সমীকরণ। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। ডোনাল্ড ট্রাম্প যখনই ইরানের কথা বলেন, তার কণ্ঠে এক ধরনের কঠোর বার্তা থাকে। এবার গুঞ্জন উঠেছে, ইরানের গোপন আস্তানা থেকে ইউরেনিয়াম তুলে আনার জন্য একটি জটিল এবং গোপন মিশনের পরিকল্পনা করছে পেন্টাগন। লক্ষ্যটা অত্যন্ত পরিষ্কার, ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়া থেকে ঠেকানো। কিন্তু এই লক্ষ্য অর্জনের পথটা একেবারেই সহজ নয়। বিগত কয়েক বছরে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে এমন সব জায়গায় সরিয়ে নিয়েছে যেখানে সাধারণ মিসাইল হামলা করে কোনো লাভ নেই। ফোর্দো কিংবা নাতানজের মতো স্থাপনাগুলো মাটির শত শত ফুট নিচে অবস্থিত। এর ফলে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা, হয় সম্পূর্ণ ধ্বংস করা, না হয় সেই ইউরেনিয়াম উদ্ধার করে নিয়ে আসা। কিন্তু এই উদ্ধার মিশন বা সার্জিক্যাল স্ট্রাইক কেন পেন্টাগনের কাছে একটা দুঃস্বপ্ন? তার উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে 1979 সালে। 1979 সাল ইরানে তখন চলছে ইসলামী বিপ্লবের অগ্নিগর্ভ পরিস্থিতি। শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতা হারিয়ে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে। এতেই ক্ষোভে ফেটে পড়ে ইরানের ছাত্র সমাজ। ৪ নভেম্বর তেহরানে মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে 52 জন আমেরিকান কর্মীকে জিম্মি করা হয়। দিন যায়, মাস কাটে, কিন্তু কূটনৈতিক সমাধান আর আসে না। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের জনপ্রিয়তা তখন একেবারে তলানিতে। মরিয়া হয়ে কার্টার একটি অতি গোপনীয় এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের অনুমতি দেন। এর নাম দেওয়া হয় অপারেশন ঈগল ক্ল। এর পরিকল্পনাটি ছিল অনেকটাই দড়ির উপর দিয়ে হাঁটার মতো। ওমান সাগর থেকে উড়াল দেবে RH-53D সি স্টালিয়ান হেলিকপ্টার। অন্যদিকে C-130 হারকিউলাস বিমান নিয়ে করে রওনা দিবে ডেল্টা ফোর্সের কমান্ডোরা। তাদের মিলিত হওয়ার জায়গা ছিল ইরানের গ্রেট সল্ট মরুভূমি, যার কোড নেম ডেজার্ট 1। 1980 সালের 24 এপ্রিল অপারেশন শুরু হলো। কিন্তু শুরুতেই বাগড়া দিল প্রকৃতি। মরুভূমির উপর দিয়ে ওড়ার সময় মার্কিন হেলিকপ্টারগুলো এক ভয়াবহ ধূলিঝড়ের কবলে পড়ল, যাকে স্থানীয়রা বলে হাবুব। এই ঝড়ের কথা আমেরিকার রাডারে বা পূর্বাভাসে ছিল না। প্রবল ধুলোয় পাইলটরা দিক হারিয়ে ফেললেন। একের পর এক যান্ত্রিক ত্রুটি দেখা দিতে থাকলো। 8টি হেলিকপ্টারের মধ্যে একটি মাঝ পথেই বিকল হলো, অন্যটি ফিরে গেল রণতরীতে। 6টি হেলিকপ্টার কোনো মতে ডেজার্ট 1-এ পৌঁছালো ঠিকই, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল আরও একটির হাইড্রোলিক সিস্টেম নষ্ট। পেন্টাগনের হিসেব ছিল অন্তত 6টি হেলিকপ্টার না হলে মিশন অসম্ভব। হাতে আছে এখন 5টি। ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট কার্টার হতাশ হয়ে মিশন বাতিলের নির্দেশ দিলেন, কিন্তু ট্র্যাজেডি তখনও বাকি ছিল। অন্ধকারে ফেরার প্রস্তুতির সময় ঘটে গেল সেই ভয়াবহ দুর্ঘটনা। একটি হেলিকপ্টার জায়গা পরিবর্তন করতে গিয়ে সজোরে ধাক্কা মারল জ্বালানি ভর্তি একটি C-130 বিমানে। মুহূর্তেই বিশাল বিস্ফোরণ। মরুভূমির আকাশ লাল হয়ে উঠল আগুনের লেলিহান শিখায়। 8 জন মার্কিন সেনা প্রাণ হারালেন সেই জনমানবহীন প্রান্তরে। যে মিশন হতে পারত মার্কিন বীরত্বের প্রতীক, সেটি শেষ হলো চরম অপমান আর ব্যর্থতায়। পড়ল কেবল বিমানই নয়,
পড়ল আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের মর্যাদা। এ একটি ব্যর্থতা জিমি কার্টারের রাজনৈতিক ক্যারিয়ারের একেবারে শেষ করে দিয়েছিল। এখন প্রশ্ন উঠতে পারে, 4 দশক আগে ব্যর্থ হয়েছিল বলে কি এবারও সেটি ব্যর্থ হবে? প্রযুক্তি তো অনেক বদলেছে, হ্যাঁ বদলেছে ঠিকই, কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও এখন দুর্ভেদ্য। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সম্ভাব্য মিশন 1980 সালের ঈগল ক্লয়ের চাইতে অন্তত 10 গুণ বেশি কঠিন হবে। কিন্তু কেন? এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্থাপনার গভীরতা এবং সুরক্ষা। ঈগল ক্লয়ের সময় জিম্মিদের অবস্থান জানা ছিল, কিন্তু ইউরেনিয়াম এখন কোথায় আছে? নাতানজ নাকি ফোর্দোর মতো স্থাপনাগুলো, এগুলো তো কোনো সাধারণ ভবন নয়, এগুলো পাহাড়ের নিচে কনক্রিট এবং স্টিলের পুরো স্তরে ঢাকা। বিশেষ করে বাংকার বাস্টার বোমা ছাড়া এগুলো স্পষ্ট করাও অসম্ভব। এরপর আসা যাক লজিস্টিক চ্যালেঞ্জ ও তেজস্ক্রিয়তা নিয়ে। মানুষ উদ্ধার করা আর ইউরেনিয়াম উদ্ধার করা এক নয়। ইউরেনিয়াম অত্যন্ত ভারী এবং তেজস্ক্রিয়। বিশেষ করে সুরক্ষিত কন্টেইনারে করে কয়েক টন ওজনের পদার্থ বের করে আনতে যে সময় ও শ্রম লাগবে তা ইরানি সামরিক বাহিনীর নাকের ডগায় করা রীতিমতো অসম্ভব। এবার আসে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়টি। 1980 সালে ইরানের হাতে আধুনিক রাডার ছিল না, কিন্তু আজকের ইরানের কাছে আছে রাশিয়ার তৈরি S-300-এর মতো শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম এবং দেশীয় প্রযুক্তির বাভার 373। এই রাডারের চোখ ফাঁকি দিয়ে মাটির গভীর থেকে কিছু চুরি করে আনা প্রায় আত্মঘাতী। তবে হ্যাঁ, আমেরিকার হাতেও এখন আছে স্টেলথ ড্রোন, সাইবার যুদ্ধের সক্ষমতা এবং হাইপারসনিক গতি। কিন্তু মরুভূমির সেই রাতের দুঃস্বপ্ন আজও পেন্টাগনের স্ট্র্যাটেজিস্টের তাড়া করে ফেলে। ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি এই মিশনের দিকে এগিয়ে যান, তবে তাকে প্রকৃতির চ্যালেঞ্জ এবং ইরানের উন্নত প্রযুক্তির মোকাবেলা করতে হবে। ইরানের ভৌগোলিক অবস্থান বিশাল মরুভূমি আর রুক্ষ পাহাড়, যে কোনো আক্রমণকারীর জন্য আজও এক বিশাল ফাঁদ। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, কিন্তু আমরা কি সবসময় শিক্ষা নেই? অপারেশন ঈগল ক্লয়ের ব্যর্থতা থেকে জন্ম হয়েছিল আমেরিকার বর্তমান স্পেশাল অপারেশন কমান্ড, কিন্তু মরুভূমির ধূলিঝড় আজও কারো কথা শোনে না। ট্রাম্পের এই পরিকল্পনা যদি সত্যি সত্যি আলোর মুখ দেখে, তবে তা হবে আধুনিক সামরিক ইতিহাসের সবচাইতে জটিল এবং ঝুঁকিপূর্ণ অপারেশন। প্রিয় দর্শক, এবার কি মার্কিন কমান্ডোরা সফল হবেন, নাকি আধুনিক প্রযুক্তির এই যুগেও ইরানের দুর্ভেদ্য আস্তানা আর প্রকৃতি বৈরিতার কাছে আবারও হার মানতে হবে সুপার পাওয়ারকে? নিশ্চয়ই আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।